তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় অন্যান্য দিনের মতো আজকেও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। মোবাল্লিকে দাওয়াত ইসলামিয়া আমাদের সাথে থাকবেন, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো তাদের থেকে। এর পাশাপাশি আপনাদের কল আর SMS-গুলো আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। নবী রাহমাত শফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون. يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য যে হুকুম আহকামগুলো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এর উপরে আমল করার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। সমাজের মধ্যে হাজারো পেরেশানি নিয়ে মানুষ বসবাস করে। এমন কোনো মানুষ নেই, এমন কোনো ব্যক্তি নেই, সে যে দেশের হোক না কেন, যে জাতের হোক না কেন, মানুষের কাছে পেরেশানি থাকবেই। আর এই দুশ্চিন্তার কথা, পেরেশানির কথা, দুর্দশার কথা কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে। আর হাদিসে পাকের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর এই পেরেশানি, এই দুর্দশা মানুষ থেকে কিভাবে যাবে, কখন যাবে, হয়তো এই বিষয়টা আমাদের জানা নেই। পেরেশানি দূর হওয়ার মাধ্যম কি, পেরেশানি দূর হওয়ার উপায় কি, আমাদের জানা নেই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় কিন্তু ইসলাম আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বান্দা, যখন তুমি অভাবে পড়বে এই কাজগুলো করো, তুমি যখন পেরেশানিতে পড়বে এই কাজগুলো করো, তোমার যখন মন খারাপ থাকবে তুমি এই কাজগুলো করো, যখন তোমার সন্তান কথা শুনবে না তুমি এই কাজগুলো করো, তোমার স্ত্রী যখন তোমার কথা শুনবে না তুমি এই কাজগুলো করো, যখন দেখবে তোমার ফসল নষ্ট হয়ে গেছে তুমি এই কাজগুলো করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রতি আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে হে বান্দা, তুমি এই কাজগুলো এভাবে করবে। আমাদের নিত্যদিনের ইবাদত রিয়াজতের মধ্যে একটি বিষয় আমরা সবসময় অ্যাড করে থাকি, আর সেটা হলো দোয়া। আর এই দোয়াগুলো কবুল হওয়ার মাধ্যম কি, কোন কোন মাধ্যমে দোয়া কবুল হয়ে থাকে। আজ আমরা একজন মুসলমান হিসাবে, আমি একজন মুমিন হিসাবে আমি দোয়া যে করব সেই দোয়াটা কবুল হওয়ার মাধ্যমটা কি
কোন মাধ্যমে দোয়াটা কবুল হবে, সব কিছুর একটা মাধ্যম থাকে। আজ আপনাদের পর্যন্ত মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান যে আপনাদের ঘরে পৌঁছালো, এর তো একটা মাধ্যম আছে, স্যাটেলাইটের মাধ্যমে পৌঁছিয়েছে। আমার কথাটা আপনার পর্যন্ত পৌঁছালো, এরও তো একটা মাধ্যম আছে। মাইকের মাধ্যমে, অডিও সিটিংয়ের মাধ্যমে আপনার কাছে গিয়ে আমার অডিওটা পৌঁছালো, তাই না? প্রত্যেকটা কাজের মাধ্যম আছে। আমি পৃথিবীতে কেমনে আসলাম, কিভাবে আসলাম, এর একটা মাধ্যম আছে। তো দোয়া কবুলের মাধ্যম রয়েছে। দোয়া কবুল হওয়ার যে মাধ্যমগুলো, কিভাবে দোয়া করলে, কখন দোয়া করলে, কোন স্থানে দোয়া করলে কবুল হওয়ার কথা রয়েছে বা ব্যবস্থা রয়েছে বা মাধ্যম রয়েছে, এগুলো আমাদের জানতে হবে। এমন এমন সময় আমরা বদদোয়া দিয়ে দেই, হয়তোবাটা দোয়া কবুলের সময়। আপনি যার জন্য বদদোয়া দিয়েছেন, বদদোয়া লেগে গেছে, বা এমন একটা সময় আপনি এমন কিছু চাইলেন যেই সময়টা দোয়া কবুলের সময় ছিল, আপনি চাইলেন, দোয়াটা কবুল হয়ে গেল। যখন এটা হয়ে গেল, তখন আপনি মনে মনে ভাবতে লাগলেন, আর আফসোস করতে লাগলেন, হায় ওই সময় যদি আমি এই জিনিসটা না বলে আমি অন্য কিছু চাইতাম, অন্য কিছু বলতাম, ভালো কিছু বলতাম, তবে সেটা আমার কবুল হয়ে যেত। এই দোয়া কবুলের মাধ্যম নিয়ে আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। হাজারো মানুষ আমরা আমাদের মধ্যে দোয়া কবুল কখন হয়, কোন কি মাধ্যমে হয়, বা কোন ইবাদতের মাধ্যমে হয়, এ সকল বিষয়গুলো আমাদের অজানা থাকে। তো আমরা যদি দোয়া কবুলের মাধ্যম এই বিষয়টা জানতে পারি, যে কোন কির মাধ্যমে, কিসের মাধ্যমে, কোন মাধ্যমে দোয়া কবুল হতে পারে বা হবে, তবে আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে করণীয় কাজগুলো, এগুলো আমরা করতে পারবো, আর যেগুলো বর্জনীয় সেগুলো আমরা বর্জন করতে পারবো। অনেক সময় দর্শক শ্রোতা, মা বাবা সন্তানকে এমন কথা বলে দেয়, মা বাবার দোয়া তো এমনিই কবুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা, মা বাবার দোয়া এমনিই কবুল। এমন সময় সন্তানকে এমন কোনো কথা বলে দিল, সেটা হতে পারে অভিশাপ, হতে পারে বদদোয়া, আবার হতে পারে ভালো দোয়া। এমন সময় এমন কথা, এমন দোয়া বলে দিল, করে দিল, দেখা গেল সন্তানের জন্য সেটাই হলো। তো এমন বিষয়টা কখন হয়, যখন আমরা না জানি। যখন না জানি তখন আমাদের দ্বারা এই কাজগুলো হয়ে যায় বা এই বিষয়গুলো ঘটে যায়। তো আমাদের উচিত হবে যে এই বিষয়গুলো জেনে নেওয়া। আর মাকতাবাতুল মদিনাতেও কিতাব রয়েছে, মাকতাবাতুল মদিনাতেও দোয়া সম্পর্কিত কয়েকটা কিতাব রয়েছে এবং হাদিসে মোবারকা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠানে দোয়া কবুল হওয়ার মাধ্যম এবং কোথায় কোথায় দোয়া করা যাবে না, কোন কোন স্থানে দোয়া করলে কবুল হবে, এই বিষয়গুলো জানবো। আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাইফুল ভাই আছেন এবং আমাদের মিরাজ ভাইও উপস্থিত হবেন একটু পর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর আগে চলুন আমরা একটি হামদে বারি তালা শ্রবণ করি, এরপর আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে হামদে বারি তালা শুনিয়ে দিন। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা
মৌলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তবদার খোলা সবার তরে তবদার খোলা সুবহানাল্লাহ 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 এ সালিক অপরাধী আজি এ সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা হামদে বারি তাআলা শুনতেছিলাম আমাদের জুনায়েদ ভাই থেকে। চমৎকার এক হামদে বারি তাআলা। যখনই এমন হামদ শুনি আমরা, নিজের ঘরে হোক বা নিজের মোবাইলে হোক, হৃদয়ের প্রশান্তি অর্জন হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, দোয়া কবুল হওয়ার মাধ্যম, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এ নিয়ে আলোচনাও করবো আমরা। আর আমাদের সাথে আহমদ রেজা ভাই আছেন, একটু পরে তার থেকে আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। সাইফুল ভাই, আজকের যে বিষয় নিয়েছি দোয়া কবুল হওয়ার মাধ্যম, হয়তো মাধ্যমগুলো না খোঁজার কারণে আমরা হয়তো এ থেকে আমরা বঞ্চিত থাকি। আল্লাহওয়ালা ব্যক্তিদের অভ্যাসে মোবারকার মধ্যে একটা অভ্যাস এটা যে এমন কোন কাজ আছে যেটা করলে যার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায় বা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়া যায়। আল্লাহওয়ালা ব্যক্তিরা এমন কিছু কাজ খুঁজতেন যার মাধ্যমে রসুলের প্রিয় হওয়া যায়, যার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। তো দোয়া কবুলের যে মাধ্যমগুলো রয়েছে, এটা না জানার কারণে হয়তো আমরা অনেক সময় পিছিয়ে থাকি। অনেক মানুষের অভিযোগও আছে, ভাই দোয়া তো 1000 বার করলাম, না হয়নি, এটাও বা কীভাবে বুঝলাম, তাই না? এটাও তো বলা যাবে না যে আমার দোয়া কবুল হয়নি, এটাও আপনি বলতে পারবেন না। কেন দোয়ার এই ব্যাপারটাতে আসছে, বান্দা যে দোয়া করে তার 30% দুনিয়াতে পায় আর 70% সে আখেরাতে পাবে। সে 70% আখেরাতে পাবে। যখন কাল কিয়ামতের ময়দানে ওই 70% তাকে দেওয়া হবে, সে বলবে আমি তো এই কাজগুলো করিনি,
বা এমন তো আমার হওয়ার কথা ছিল না, তখন ফেরেশতারা বলবে তুমি যে দুনিয়াতে দোয়া করতে তার 30% তুমি দুনিয়াতে পেয়েছো, আর 70% আল্লাহ তাআলা তোমার আখিরাতের জন্য রেখে দিয়েছে। বলতে পারবেন না কি আমার দোয়া কবুল হয়নি, কিন্তু মাধ্যম জানতে হবে কোন কোন মাধ্যমে দোয়া কবুল হয়ে থাকে। সাইফুল ভাই থেকে আমরা আলোচনা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রসুল শুনবো আমরা। জি, তো রাবি বলতেছে কি এর কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো, এসেছে দোয়া কবুল হওয়ার মাধ্যম। জি, দোয়া কবুল হওয়ার মাধ্যম কোন কোন মাধ্যমগুলোর মাধ্যমে দোয়া কবুল হবে, এটা আগে আমাদেরকে জানতে হবে। আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব। জি, আমার এই দোয়াটা যে কবুল হবে এর মাধ্যম কি? এর মাধ্যম কি? আল্লাহ পাক তো কোরআনে পাকের মধ্যে দোয়া করার জন্য বলেছেন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছে, এই মাহবুব আপনি বলে দিন আমার বান্দাদেরকে তোমরা আমার নিকট চাও আমি দেব। তো আল্লাহ দোয়া চাইতে বলেছেন। জি জি জি, আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুলকারী। তো আল্লাহ বলছে দোয়া করার জন্য আল্লাহ দোয়া কবুল করবে। জি, এখন কিভাবে দোয়া করলে দোয়াটা কবুল হবে, কবুল হবে, এটা আমাদেরকে জানতে হবে। আমরা কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এর মাধ্যমগুলা কি। আর মাধ্যমের ব্যাপারেও আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, পারা 6 মায়েদা আয়াত 35-এর মধ্যে আমাদের আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন কি, এবং তারই দিকে মাধ্যম তালাশ করো। জি, তার আল্লাহ পাকের দিকে মাধ্যম তালাশ করো। করো, কোনো একটা উসিলার মাধ্যমে দোয়া করো। তো আমরা কোন কোন মাধ্যমগুলো যদি ব্যবহার করলে অ্যাপ্লাই করলে দোয়া কবুল হবে, তো এই ব্যাপারে আমি কিছু মাদানী ফুল পেশ করব। দোয়া কবুল হওয়ার জন্য মাদানী চ্যানেলের দর্শক আপনারা এটা মন দিয়ে শুনুন, কোন কোন মাধ্যমগুলো আমরা ব্যবহার করলে অ্যাপ্লাই করলে আমাদের দোয়া কবুল হবে। এর মধ্যে প্রথম হচ্ছে জাকির ভাই, হালাল খাওয়া। হালাল খাবার। আমি যদি চাই আমার দোয়া কবুল হোক, ফার্স্ট টাইম আমাকে হালাল খেতে হবে। হালালের দিকে মন মানসিকতা নিতে হবে। হ্যাঁ, যদি হারাম খাই না, হারাম খাই, হারাম পরিধান করে আছি, তাহলে বান্দা চাই দোয়া করুকটা কেন দোয়া কবুল হবে না। আল্লাহ আল্লাহ। এ ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছেন, একবার মুসা আলাইহিস সালাম দেখলেন কি এক ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছে, মানে খুবই একাগ্রতা বিনয়ভাবে কান্না করে করে, মানে দোয়ার যেগুলো আদব আছে, যেমন দোয়ার আদব হচ্ছে কি আসমানের দিকে হাত উঠানো, কান্না করা, ঝুঁকিয়ে যাওয়া, বিনয় হওয়া, মানে খুব একাগ্রতার সহিত দোয়া করতেছে। তো মুসা আলাইহিস সালাম দেখার পর ইনার দিলের মধ্যে তার প্রতি মোহাব্বত সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে এই এত বিনয় সহকারে কি করতেছে, দোয়া করতেছে। তিনি আল্লাহ পাকের দরবারের মধ্যে আরজ করলেন, এই আল্লাহ তোমার বান্দা যে তোমার কাছে দোয়া করতেছে, তুমি তার দোয়া কবুল করতেছো না কেন? এই যে তোমার কাছে এভাবে কান্না করে করে দোয়া করতেছে, তুমি কবুল করতেছো না কেন? তা আল্লাহ পাক ইরশাদ করলেন, এই মুসা আলাইহিস সালাম, আমার বান্দা যদি আমার কাছে দোয়া করতে করতে হাত এতটুকু উপরের দিকে উঠিয়েছে যে আছে আসমান ধরে নিবে, কান্না করতে করতে এতটুকু কান্না করেছে যে সে জমিনের মধ্যে দোষে যাবে, এরপরও তার দোয়া কবুল করা হবে না। আল্লাহ আল্লাহ। তো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ এর কারণ কি, এর দোয়া কবুল কেন হচ্ছে না? কেন হচ্ছে? তা আল্লাহ পাক ইরশাদ করতেছে, এই মুসা আলাইহিস সালাম এ যে খাবার খাচ্ছে তা হারাম খাচ্ছে, এ যা পরিধান করেছে তা হারাম পরিধান করেছে, এরকম হারাম ব্যক্তির দোয়া আমার দরবারে কবুল হয় না। তাহলে জাকির ভাই আমরা এখান থেকে বুঝতে পারলাম স্পষ্টভাবে, হারাম খাবার খাওয়ার মাধ্যমে বান্দার দোয়া কবুল হয় না। তো যদি আমরা চাই আমাদের দোয়া কবুল হয়ে যাক, তাহলে আমাদেরকে উচিত প্রথম আমরা যেন হালাল খাই। এটা হালাল উলামায়ে কেরাম বলতেছে ইবাদত কবুলের জন্য। জি, যেটা প্রথম শর্ত বলেছেন উলামায়ে কেরাম, সেটা হচ্ছে হালাল খাবার। জি জি, হালাল বস্তু পরিধান করা, হালাল খাবার খাওয়া। শুধু দোয়া নয়, দোয়া এটা ইবাদত কিন্তু। জি, দোয়া এটা ইবাদত। আর দোয়া উল মুখুল ইবাদ, দোয়া এটা ইবাদত নয়, ইবাদতের মগজ বলা হয়েছে, মানে দোয়াটা ইবাদতের মগজ বলা হয়েছে। তাহলে এইভাবে উলামায়ে কেরাম ইরশাদ ফরমাচ্ছে, শুধু দোয়া নয়, ইবাদত কবুল হওয়ার জন্য যেটা প্রথম শর্ত সেটা হচ্ছে কি হালাল খাওয়া। এখন যে বান্দা হারাম খাচ্ছে আর দোয়া করতেছে, যে বান্দা পড়তেছে হারাম পড়তেছে, দোয়া করতেছে, যে আমার দোয়া কবুল হচ্ছে না। তাই মাদানী চ্যানেলের দর্শক আমি আপনাদেরকে বলবো, হালাল খাবার খাওয়ার অভ্যাস করে নিই, হালাল পড়ার অভ্যাস করে নিই, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তো দোয়া কবুল হওয়ার অনেকগুলো মাধ্যমের মধ্যে এটা একটা মাধ্যম তো আমি আরজ করলাম। আরেকটা মাধ্যম হচ্ছে দোয়া কবুল হওয়া, যদি চাই দোয়া কবুল হয়ে যাক। তো উলামায়ে কেরাম ইরশাদ ফরমাচ্ছে, দোয়া করার আগে এবং পরে যেন দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ। মানে দোয়া কবুল হওয়ার একটা আমাদের এটা বলেছেন, দোয়াটা যদি চাই আমার যদি চাই দোয়া কবুল হোক, হাদিসে আমি পাক চাচ্ছি আছে হ্যাঁ ব্যাপারে। আমার দোয়া কবুল হোক, তাহলে আমি যেন কি করি, দোয়াটা করার আগে এবং পরে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছেন, হযরতে সাইয়েদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তিনি কি বলতেছে, ইন্না দুআ মাওকুফ বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইনি বলতেছে কি, নিশ্চয় দোয়া জমিন ও আসমানের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তা থেকে আসমানের মধ্যে এই ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত তুমি আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করো না, তা আল্লাহ পাকের দরবার কবুল হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে জাকির ভাই এখানে আমরা স্পষ্ট হাদিস পাক দ্বারা বুঝতে পারলাম, যদি আমি চাই আমার দোয়া কবুল হয়ে যায়, তাহলে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর বলেছেন, দোয়া করার পূর্বে যেন আমরা আমার নবীর প্রতি কি করি, দুরূদ শরীফ পাঠ করি। এখানে হ্যাঁ, যে কথাটা, যে হাদিসে মুবারাকাটা আপনি তুলে ধরলেন, স্পষ্টভাবে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যদি তোমরা চাও তোমার দোয়া কবুল হোক, আল্লাহ তাআলার কাছে পৌঁছাক, তবে তোমাদের উচিত সেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ অ্যাড করা। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া চমৎকার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। হয়তোবা এই কথা আজকের এই হাদিসে মুবারাকা শোনার পূর্বে এই বিষয়টা হয়তো কখনো লক্ষ্য করেন নাই। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে যে দোয়া করার পদ্ধতি দিয়েছেন, আজ আমরা হাদিসে পাক শুনলাম যে দোয়ার মধ্যে দুরূদ শরীফ নেয়, সেই দোয়া আসমান ও জমিনে ঝুলন্ত অবস্থায় থাকে। আর কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আমাদের জন্য সুন্দর পদ্ধতি দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে আসলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ নিয়ে আসলেন। তো আমির আহলে সুন্নাত আমাদের এই দোয়ার পদ্ধতি দিয়েছেন যেন আমাদের দোয়ার শুরুতে দুরূদ শরীফ থাকে এবং শেষে আবার আমির সুন্নাত কি শিখিয়ে দিয়েছেন, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। জি, তাই না? হ্যাঁ। তো এই যে পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি, আচ্ছা এই পদ্ধতিটা আমি আবার শিখছি দাওয়াত ইসলামীতে আসার পরে, যেদিন আমার জিম্মাদার আমাকে বলল যে দরজ দিতে হবে আপনাকে ফয়জানের সুন্নাত থেকে। তো ফয়জানের সুন্নাতের দরজ দিতে হলে দোয়াও করতে হয় শেষে, আর এর জন্য ওই সময়কার সাজরা শরীফের মধ্যে এই দোয়াটা লেখা ছিল। সুবহানাল্লাহ। ওইখান থেকে এই দোয়াটা এবং হাদিসটা আমি মিলালাম যে হাদিসে পাকের মধ্যে আসছে দোয়ার মধ্যে দুরূদ শরীফ থাকতে হবে, জি। আর আমির আহলে সুন্নাত সাজরা শরীফের মধ্যে দোয়া করতে বলছেন শর্ট দোয়া, সংক্ষিপ্ত দোয়া, এর মধ্যে দুরূদ শরীফ আগেও আছে এবং পরেও আছে। জাকির ভাই আপনি দেখেন, শুধু দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ পড়া তা না, উলামা ইকরাম বলতেছে সকল আমল কবুল হওয়ার জন্য দুরূদ শরীফটা লাজিম। রাইট। যদি বান্দা আমলের পূর্বে দুরূদ শরীফ পাঠ না করে, তার আমলও কবুল হবে না। আপনি দেখেন উলামা ইকরাম ইরশাদ ফরমাচ্ছে, উদাহরণ দিচ্ছে ভাবে, এক্সাম্পল দিচ্ছে ভাবে, আমল এটা হচ্ছে একটা পাখি। জি, আমল এটা একটা পাখি, আর ওই আমলের যেটা পাখির যেটা ডানা আছে ওটা হচ্ছে দুরূদ শরীফ। আল্লাহ আল্লাহ। যদি বান্দা দুরূদ শরীফ পাঠ না করে, তাহলে তার পাখিতে উঠতে পারবে না। পাখা আছে তো সে উঠতে পারবে, কবুল হতে পারবে। তো তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে, দুরূদ পাকের এত এহেমিয়াত গুরুত্ব উলামায়ে কেরাম ইরশাদ করেছেন যে দোয়া কবুল হওয়ার ব্যাপারে, যেটা উলামায়ে কেরাম বলেছেন দুরূদ শরীফ আগে এবং পরে আমরা পড়ি। তো এই ব্যাপারে একটি তিরমিজি শরীফের হাদিস শরীফ রয়েছেন, এই হযরতে সাইয়েদুনা ফুজলা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মধ্যে অবস্থান করছিলেন। তো এমন সময় এক ব্যক্তি আসলো, নামাজ পড়লো। নামাজ পড়ার পরে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছে। কি দোয়া করতেছে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। জি, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার প্রতি দয়া করো। তো দোয়া করলেন। তো ইনার দোয়া দেখে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কি ইরশাদ করলেন? আজিলতু আইয়ুহাল মুসল্লি, বলতেছে কি হে নামাজি, তুমি তাড়াহুড়া করেছো, তুমি তাড়াহুড়া করেছো। তো বলতেছে কি, অতঃপর দোয়ার পদ্ধতি, আল্লাহ রসুল দোয়ার পদ্ধতি বলতে গিয়ে তাকে বললেন, যখন তুমি দোয়া করবে তখন অবশ্যই আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম নিয়ে প্রশংসা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম নিয়ে প্রশংসা করবে, এরপর আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে। তো রাবি বলতেছে কি, এর কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো, এসে নিয়ে নামাজ পড়লো।
নামাজ পড়ার পর আল্লাহ পাকের প্রশংসা করলো, এবার দোয়া প্রশংসা করার পরে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করলো। এরপর সে যখন দোয়া করলো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে নামাজি তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। আপনি দেখেন জাকির ভাই, এটা তিরমিজি শরীফের হাদিস শরীফ যে জি। নামাজ কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ পড়া আছে। জি। নামাজ আমরা তো আচ্ছা দেখেন, অসংখ্য মানুষ নামাজ পড়ে, এটাকে তার মাইন্ডের মধ্যে আছে যে আমি নামাজ পড়ার সময়, দোয়া করার সময় আমি কি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি কিনা। তো এটার প্রতি অনেক মানুষ গাফিল, যে নামাজ ইবাদত বন্দিগিগুলো করার আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করে না। তো আমাদের উচিত, আমরা যদি চাই আমাদের দোয়াগুলো, আমাদের ইবাদত বন্দিগি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাক, আমাদের উচিত ওই নেক আমলের পূর্বে আমরা যেন আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যে মাধ্যম আজ আমরা শুরুতেই শুনলাম, এক হলো হালাল এবং দ্বিতীয় হলো দোয়ায় দুরূদ শরীফ অ্যাড করা বা দুরূদ শরীফ থাকা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়ে আমাদের সাথে মিরাজ ভাই আছে। মিরাজ ভাই, আজকের বিষয় আমরা নিয়েছি দোয়া কবুল হওয়ার মাধ্যম। যদি কিছু মাদানী ফুল ইরশাদ করতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, দোয়া এমন একটি বিষয়, সহিহ নাসাই শরীফের মধ্যে আসছে যে দোয়া করাই ইবাদত, অর্থাৎ বান্দা যতক্ষণ সময় দোয়ার মধ্যে থাকে তো ওই সময়টা ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। আর আজকে যে বিষয় নেওয়া হয়েছে, আসলে প্রত্যেক মানুষ আমরা আপন স্থানে সকলেই বিভিন্ন মুসিবতের মধ্যে আমরা জর্জরিত, সকলেই দোয়া করার বিষয়ে অসংখ্য মানুষ বিভিন্নভাবে, সকলেরই প্রত্যেক মানুষের দোয়া প্রয়োজন হয়ে থাকে। আর এটা কবুলিয়তের মাধ্যমের কথা যদি বলা হয়, অসংখ্য হাদিসে পাকের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে নেক আমলের পরে যে দোয়া করা হয়, নেক আমলের উসিলা নিয়ে আল্লাহ ওই দোয়াকে কবুল করে। এমন একটি হাদিসে পাক যা হজরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 বার এই হাদিসে পাক শুনেছি। জি। যার খোলাসা হলো এমন যে বনী ইসরাইলের মধ্যে একবার তারা 3 বন্ধু কোনো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তারা বের হলো। যার খোলাসা, যখন তারা সফর করতে করতে এমন একটি বিশ্রাম নেওয়ার জন্য একটি পাহাড়ের একটা গুহার মধ্যে তারা অবস্থান করলো কিছুক্ষণ সময়। আর অবস্থানরত অবস্থায় একটি পাথর পড়ে যে গুহাতে যেভাবে প্রবেশ করেছিল ওই প্রবেশ পথটা বন্ধ হয়ে যায়। তখন তারা যারা এই 3 জনই তারা পেরেশান হয়ে গেল। আর তাদের মধ্য থেকে এক ব্যক্তি বলতে লাগলো যে আসো আমরা পেরেশানি না হয়ে আমরা নিজেদের নেক আমল নিয়ে আল্লাহ তাআলার বারগাহে এর উসিলা নিয়ে দোয়া করি, হয়তো এই মুসিবত দূর হয়ে যাবে। অতঃপর তাদের মধ্য থেকে সর্বপ্রথম এক ব্যক্তি বলতে লাগলো যে হে আল্লাহ, আমার তো তেমন কোনো আমল নেই, তবে একটি আমল আমার ছিল। এই আমলটা হলো যে আমি কর্মের হালাল ইনকামের যেই খাবার, আমি সারাদিন কাজ করার পর আমি বাড়িতে গিয়ে আমার মা বাবাকে কী করতাম, এই খাবার আহার করাতাম। কিন্তু একবার এমন হলো যে আমি কাজ থেকে আসতে অনেক রাত হয়ে যায়, আমার সন্তানাদি তারা ক্ষুধার যন্ত্রণা, তারাও কি খুব, অর্থাৎ এই অবস্থায় তারা ঘুমিয়ে যায়। কিন্তু আমি যখন নিয়ে আসি দেখি আমার মা বাবা কি আরাম করছে। আমি এটা পছন্দ করলাম না যে আমার মা বাবাকে আমি এই অবস্থায় ডাক দেই। অতঃপর আমি সকালবেলা হলে আমার মা বাবাকে সর্বপ্রথম ওই খাবার আহার করাই, অতঃপর আমার সন্তানকে খাওয়াই। হে আল্লাহ, এই আমলটা যদি তোমার বারগাহে কি হয়, পছন্দনীয় হয়, আল্লাহ এই আমলের উসিলায় আমাদের এই মুসিবত দূর করে দাও। এই কথা বলতে দেরি সাথে সাথে আপনার প্রবেশ পথ থেকে যে পাথরটা ছিল তা কিছুটা সরে গেল, তবে এতটুকু না একটি মানুষ যাবার মতো। এরপরে দ্বিতীয়জন ছিল, সেও বলতে লাগলো হে আল্লাহ, আমার তেমন কোনো আমল নেই, একটি আমল ছিল, এটা হলো আমি দীর্ঘদিন কোনো একজনের ভালোবাসায় আসক্ত ছিলাম। একদিন সে আমার হাতের নাগালে চলে আসে, কিন্তু আমি ওই দিন তোমার ভয়ে তাকে কি করে দিছি, অর্থাৎ ওই গুনাহ, হ্যাঁ, আমি তাকে স্পর্শও করিনি। আল্লাহ, তোমার এই আমলটা যদি তোমার নিকট পছন্দ, আল্লাহ এই আমলের উসিলায় আমাদের মুসিবতকে দূর করে দাও। তো দোয়া করতে দেখি সাথে সাথে পাহাড়টা আরো সরে গেল, কিন্তু একজন জি, কিন্তু একজন মানুষ জি, কিন্তু ওই এতটুকু জায়গা হয়েছে যে একজন মানুষ যাওয়ার মতো পারবে না। অতঃপর আর শেষে যে ব্যক্তিটা ছিল সে বলতে লাগলো হে আল্লাহ, আমার তেমন কোনো আমল নেই, কিন্তু এই আমলটা আছে যে আমার অধীনে একজন ব্যক্তি কি করতো, আমার অর্থাৎ অধীনে সে চাকরি করতো, কাজ করতো। তো সে একবার এমন হলো তার কোনো এক কারণে সে কাজের কিছু পারিশ্রমিক, কিছু টাকা রেখে সে চলে যায়। তো সে ওই টাকার মাধ্যমে একটা বকরি কিনে, আর সে নিয়ত করলো যে এর মাধ্যমে যত বকরি হবে আমি সব ওই যে আমার এখান থেকে যিনি কর্ম থেকে যিনি চলে গেছে আমি তাকে দিয়ে দিব।
যখন এমনই হলো যে ওই একটি বকরির মাধ্যমে একটা দুইটা করতে করতে একসময় অনেক বিশাল বড় এক পাল হয়ে গেল, অনেক বকরি হলো। হঠাৎ করে একদিন ওই লোক আসলো আমার নিকট আর বলল যে আমি এই তো আপনার কাছে কিছু কি অর্থ আপনার কাছে পাওনা ছিল, আমার এই অর্থগুলো ফেরত দেওয়া হোক। তখন বললো যে অমুক তুমি যাও, অমুক পাহাড়ের পিছনে যে ছাগলের যে পাল আছে এটা সম্পূর্ণই তোমার। তখন সে দেখার পরে সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো। তখন বলতে লাগলো, আল্লাহ তোমার নিকট যদি এই আমলটা পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ এই আমলের উসিলায় আমাদের এই মুসিবতকে দূর করে দাও। এই কথা বলতে দেরি সাথে সাথে তাদের কি হয়ে গেল, অর্থাৎ পাথরটা সরে গেল, তারা ওই গুহা থেকে বের হয়ে গেল। তো সহিহ বুখারীর মধ্যে হাদিসে পাক বর্ণনা করা হয়। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুধাবন করতে পারি যে নেক আমলের পরে যে আল্লাহ তাআলার বারগাহে দোয়া করা, এটা আমাদের না পূর্বের বুজুর্গদের এক তরিকা না। আচ্ছা, এই দোয়া কবুল হওয়ার এটা একটা উত্তম মাধ্যম যে দোয়া করার পূর্বে নেক আমল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারক এটা যে যখন আমরা দোয়া করি তো এর পূর্বে যেন হয়তো সদকা করি, না হয়তো 2 রাকাত নফল নামাজ আদায় করি, যে কোনো নেক আমল করে ওই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, দোয়া কবুল হবে। এবং আরও কিছু মাধ্যম রয়েছে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের সাথে শেয়ার করব। আহমদ রেজা ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আজকের অনুষ্ঠানে। এরপরে আপনাদের কলও নিব, আরও আলোচনাও অনুষ্ঠানে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি আহমদ রেজা ভাই। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জন্নাতে নিয়ে যাবে, জন্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর। জন্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জন্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দ্বীনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, দ্বীনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর, গুণগান প্রিয় নবীর। আমাদের জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, বেহেশতে নিয়ে যাবে নবীর, ভালোবাসা নবীর। বেহেশতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দোনা আজে রজনীতে খোদা নবীর দিদার, দোনা আজে রজনীতে খোদা নবীর দিদার। একবার হলে আমায়, একবার হলে আমার দিদার প্রিয় নবীর, একবার হলে আমার দিদার প্রিয় নবীর,
দিদার প্রিয় নবী আমাদের জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, ভালোবাসা নবী জান্নাতে নিয়ে যাবে, ভালোবাসা নবী ভালোবাসা নবী থাকবে না কেন হৃদয়ে, ভালোবাসা নবী ভালোবাসা নবী জান্নাতে নিয়ে যাবে, ভালোবাসা নবী ভালোবাসা নবী দেখিয়েছেন ডেকে মদিনা আমার প্রিয় নবী, দেখিয়েছেন ডেকে মদিনা আমার প্রিয় নবী, আমিও পাবো শাফাত, আমিও পাবো শাফাত আমার প্রিয় নবী জান্নাতে নিয়ে যাবে, ভালোবাসা নবী ভালোবাসা নবী জান্নাতে নিয়ে যাবে, ভালোবাসা নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাই যেন আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাতের ওই মাদানী ফুলগুলো, ওই কথাগুলো বারবার স্মরণে এসে যায়। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে আমার নবীর নারা লাগাতে লাগাতে গাউসে পাকের ধামান ধরে ধরে আমরা জান্নাতের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাকিকি ভালোবাসা আমাদের অন্তরে দান করুক, সত্যিকারের ভালোবাসা আমাদের অন্তরে দান করুক, যে ভালোবাসায় এতটাই নিজের ভিতরটা জ্বলতে থাকে যেন এই ভালোবাসা নিয়েই যেন দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপরে আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। গাজীপুর কালীগঞ্জ থেকে মোহাম্মদ আলাউদ্দিন। রহমতপূর্ণ প্রবাদ আমার কাছে ভালো লাগে। তাছাড়া মাদানী চ্যানেলে যে এগুলো অনুষ্ঠান সবগুলো ফেসবুক থেকে আমি দেখি, আমার কাছে ভালো লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। এভাবে সাথে থাকবেন সব সময়, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম এহসান আহমেদ সিফাত, সিলেট মৌলভীবাজার। আমি মাদানী চ্যানেল দেখি, আমার অনেক ভালো লাগে। আমার আব্বু আম্মু আর আমার লাগে একটু দোয়া করিলেন। একটি নাচ শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, সিফাত সিলহেট থেকে কল করেছেন। অনুষ্ঠান ভালো লাগে, মাদানী চ্যানেল ভালো লাগে, কালামও শুনতে চেয়েছেন, দোয়াও চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক আপনাকে, আপনার পরিবারকে, সবাইকে ইনশাআল্লাহ তাআলা। কালাম আপনাকে শোনাবো, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। পরবর্তী কল দেন। আমি তো সবসময় হয়তো আমাদের মাদানী চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানগুলো শ্রবণ করি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আমাদের সুন্নিয়তের মধ্যে এরকম একটা কার্যক্রম চালু হয়েছে, অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। আমাদের সুন্নিয়তের এভাবে প্রচার হইলে অনেক আগে যাবে। আমাদের জন্য দোয়া করেন। মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অন্তর্ভুক্ত একটি সংগঠন দাওয়াত ইসলামী, এবং এর একটি বিভাগ বা একটি ডিপার্ট মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে এই সংগঠন দাওয়াত ইসলামের এবং মাদানী চ্যানেলের কাজ যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ কাঞ্চন, ময়মনসিংহ জেলা বালুকা থেকে বলছি। আমি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান থেকে একটি নাতে রাসূল শুনতে চাই। নাত্রী হলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ। শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ,
এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। আপনি অনেক দূর থেকে আমাদেরকে কল করেছেন, আমাদেরকে স্মরণ করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। সাথেই থাকুন, পরবর্তী কল দেন। আমি তার রহমত প্রবাদ অনেক সুন্দর অনুষ্ঠান, এটা আমি সবসময় দেখি। আমার একটা অনুরোধ ছিল, আমার একটা ভাগিনা অনেক অসুস্থ, ওর জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তালা ওকে সুস্থতা দান করুক, ভালো রাখুক, দোয়া করি ওর জন্য। এবং যদি সম্ভব হয় আশেপাশে থাকেন, দাওয়াত ইসলামীর যে বিভাগ রয়েছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা রুহানি চিকিৎসা থেকে তাবিজাতেরও ব্যবস্থা করুন। পরবর্তী কল দেন। চট্টগ্রাম লাঙ্গুনি আলাদাহাট থেকে মোহাম্মদ নাজিমুদ্দিন। আমরা মাদারীপুর দেখতেছি, আমি একটি গজল শুনতে চাই। আচ্ছা, কি গজল শুনতে চেয়েছেন? আচ্ছা, টিয়া নাই পয়সা নেই, চট্টগ্রামের ভাষায় যে কালামটি রয়েছে অতি তাড়াতাড়ি সম্ভবত আপনারা ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন। আমাদের নাথ প্রোডাকশন যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও আল্লাহ চায় এটা স্টুডিও কালাম রেকর্ডিং হয়েছে, এটাও পেয়ে যাবেন। এবং যদি সম্ভব হয় আহমদের জাবাই শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পঞ্চগড় থেকে একজন আমাদেরকে SMS করেছেন, সবসময় মাদানী চ্যানেল দেখেন, ইনি আমাদেরকে সবসময় স্মরণ করে থাকেন, SMS করে থাকেন, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখুক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা কিছু আলোচনা শুনি, এরপর আল্লাহ চায় অনুরোধের যে কালামগুলো আছে এগুলো আহমদ রেজা ভাই আমাদেরকে শোনাবেন একটু পরে ইনশাআল্লাহ। জি সাইফুল ভাই। জি জাকির ভাই, আলহামদুলিল্লাহ আমরা দোয়া কবুল হওয়ার মাধ্যম সম্পর্কে শুনে আসছিলাম। তো অনেকগুলো মাদানী ফুক্ত আমরা পেয়েছি, পয়েন্ট পেয়েছি যেগুলোর মাধ্যমে দোয়া কবুল হবে আল্লাহ চাইতো। তো আমি আরও কিছু মাধ্যম আরজ করতে চাচ্ছি যে কোন কোন মাধ্যমগুলোর মাধ্যমে আল্লাহ পাকের দরবারে বান্দার দোয়া কবুল হয়। আসলে দোয়া করা চাই, বেশি বেশি করে দোয়া করা চাই, কেননা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন। জি জি। এবং নিজের উম্মতদেরকে দোয়ার শিক্ষা দিয়েছেন। আপনি দেখেন জাকির ভাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু দোয়াকে শামিল করেছেন। আপনি দেখেন বদরের যুদ্ধ, যেটা ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, ওটার মধ্যেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে দোয়া করেছিলেন আল্লাহ পাকের দরবারের মধ্যে। এছাড়াও আপনি দেখেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা মোবারক জীবনের মোবারকা যে আছে, অভ্যাসে মোবারকা, এর মধ্যে দোয়া আছে। দোয়া। আচ্ছা, এরপরে 3 দিনের মাদানী কাফালার জাদুয়াল নামে একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে দোয়া পাবেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রে ঘর থেকে বের হওয়া, ঘরে প্রবেশ করা, ওয়াশরুমে যাওয়া, ওয়াশরুম থেকে বের হওয়া, মসজিদে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়া, এই প্রত্যেকটা মানে সব কাজের মধ্যে আমরা তো সবসময় বলি এটাও যে আপনি কোনো প্রতিষ্ঠানে জব করেন, প্রতিষ্ঠানটা অন করবেন, খুলবেন, দোয়া করতে পারেন, বন্ধ করে আসবেন, দোয়া করে আসেন, এরপর ঘর থেকে বের হবেন, দোয়া করেন, সম্পদ দোয়া করেন, যেখানে যে অবস্থাতে গাড়িতে ওঠা নামা, নৌকায়, বিমানে, জাহাজে, প্রত্যেকটা ক্ষেত্রে একজন পুরুষ মানুষ সে তো কখনো ঘরে থাকবে না, তার কাজই থাকে বাহিরে, সারাটা দিন বাহিরে। তো আপনি যেখানে যাবেন, যে অবস্থায় যাবেন, যেভাবেই যাবেন না কেন, আপনি সব জায়গাতে আপনার জন্য দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। এমনটাও শিখিয়েছেন যদি আপনার উপর কেউ জুলুম করছে, আপনার উপরে কেউ জুলুম করছে, হ্যাঁ, আর আপনি এখন তার কাছে যাবেন, বা সে আপনার টাকা পয়সা আত্মসাৎ করে রেখেছে, তার কাছে চাওয়ার জন্য যাবেন, ওই সময় কোন দোয়া পড়তে পড়তে তার সামনে যাবেন, যার কারণে সে যে জালিম ব্যক্তি আছে, যে আপনার উপর অত্যাচার চালাচ্ছে, তার মনটা যেন নরম হয়ে যায়, হৃদয়টা যেন সফট হয়ে যায়, আপনার প্রতি দয়া হয়ে যায়, আর আপনার কাজটা যেন হয়ে যায়, টাকাটা যেন ফেরত দিয়ে দেয়। এর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া দোয়া রয়েছে। অসুস্থ ব্যক্তি দেখতে গেলে দোয়া, অসুস্থ তো আপনি দোয়া সব জায়গাতে দোয়া। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন দোয়া মুমিনের হাতিয়ার, আর যাই করো আর না করো, হাতিয়ার তো সাথে রাখতে হবে। জাকির ভাই দেখেন, দোয়া তো করতে বলছে, জি, এখন আমরা কতগুলো দোয়া পারি? এটাও কথা। আপনি দেখেন আয়না দেখেন এমন কোনো মানুষ আছে? সবাই দেখে। আপনি দেখেন ছোট থেকে বড় মানুষ, বৃদ্ধরা কিন্তু আয়না দেখে, রাইট। এই যে আয়না দেখার যে দোয়া আছে, এটা কয়জন ব্যক্তি জানে? এভাবে পানি পান করা, তেল ব্যবহার করা, পোশাক পরা, পোশাক খোলা, ঘরে প্রবেশ করা, ঘর থেকে বের হওয়া, যেখানে যাওয়া, বের হওয়া, মোট কথা প্রত্যেকটা কাজের পূর্বে আল্লাহ রসুল দোয়া শিখিয়েছেন। কিন্তু আমরা উম্মতি হওয়ার পর আমাদের কাজ কিন্তু করি, দোয়া করি না। আমরা অনেক কাজ করি দুনিয়ার মধ্যে, কিন্তু ওই কাজের আগে এবং পরে আমাদের দোয়া করার অভ্যাস নেই। তো আমাদের উচিত যেন আমরা দোয়া করার অভ্যাস করিনি। আসুন আমি এখন এটা বলতে চাচ্ছি যে আমরা দোয়া করব, ওই দোয়া কবুল হওয়ার মাধ্যমগুলো জানবো। তো কয়েকটা পয়েন্ট আমরা পেয়েছিলাম, তো আমি আরেকটা পয়েন্ট আরজ করতেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। দোয়া কবুল হওয়ার যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি দোয়ার মধ্যে একাগ্রতা হওয়া।
আল্লাহ পাকের দরবারে বিনয় সহকারে একাগ্রতা সহকারে দোয়া করা। কারণ আমি আল্লাহ পাকের দরবারে চাইবো, তো যার দরবারে চাইবো তার দিকে আমাকে মনোযোগ হতে হবে। রাইট। আপনি দেখেন না, যদি কোনো ভিক্ষুক যদি কোনো ধনীর কাছে কিছু চাই, সে চাচ্ছে ধনীর কাছে, তার মুখ অন্যদিকে, হাত আমাকে দেন না, তো সে কি দিবে? অমনোযোগী হলে দিবে না, দেবে না। তা এই দুনিয়ার যত বাদশাহ রাজা যারা আছে সবাই আমার মালিকের দরবারের ফকির। এমনটাই। যদি বা নিজ নিজ স্থানে সে ধনী আছে, কিন্তু যতই ধনী হোক না কেন সবাই তার কাছে আমার মালিকের দরবারের মধ্যে সকল সৃষ্টি সবাই ফকির। জি। তো আল্লাহ পাকের দরবারে আমরা যখন দোয়া করব, তো আমাদের উচিত আমরা যেন বিনয় একাগ্রতা অবলম্বন করি। এ ব্যাপারে একটি ঘটনা আমি আরজ করতে চাচ্ছি, এই যার দ্বারা আমরা শিক্ষা হাসিল করতে পারি। একবার হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম তিনি একটা পথ দিয়ে যাচ্ছিলেন, অতিক্রম করছিলেন, তো দেখলেন কি একটা ব্যক্তি কান্না করতেছে আর দোয়া করতেছে। দেখার পরে ইনার দিলের মধ্যে মায়া সৃষ্টি হলো ইনার প্রতি। তিনি বলতেছে, যদি আমার ক্ষমতায় থাকতো আমি তাকে অবশ্যই দিতাম এগুলো। আল্লাহ, মানে এই যেভাবে দোয়া করতেছে না, তো ইনি দেখি না ইনার দিলের মধ্যে কি চলে আসছে, ইনার প্রতি মায়া চলে আসছে। তো বলতেছে, যদি এটা আমার ক্ষমতার মধ্যে থাকতো তাহলে আমি অবশ্যই নাকে দিতাম। তখন আল্লাহ পাক ইনার উপরে ওহী প্রেরণ করলেন। জি। আর বললেন, এ মুসা আলাইহিস সালাম, আমি তোমার চাইতে বড় দয়ালু। রাইট। আমি তোমার চাইতে বড় দয়ালু। আমার এই বান্দা যে আমার কাছে দোয়া করতেছে, কিন্তু তার মন হচ্ছে তার ছাগলের পালের দিকে, সে ওই দিকে মন করে আমার কাছে দোয়া করতেছে। তো এইভাবে অন্য মনস্ক দিলের ব্যক্তির দোয়া আমি কবুল করি না, উদাসীন ব্যক্তির দোয়া আমি কবুল করি না। তখন মুসা আলাইহিস সালাম তাকে বললেন, এ আমার ভাই, তুমি আল্লাহ পাকের কাছে মনোযোগ সহকারে দোয়া করো, একাগ্রতার সাথে, ছাগলের পাল থেকে তুমি কি করে নিয়ে আসো, তোমার মনকে নিয়ে আসো। তখন ওই ব্যক্তি ওইখান থেকে মন নিয়ে আসলেন আর খুব একাগ্রতার সহিত দোয়া করলেন, তার দোয়া কবুল করা হলো। চমৎকার এক ঘটনা এটা দোয়ার ক্ষেত্রে। আমাদের দোয়ার স্টাইল আমাদের সবার সামনে, আমাদের দোয়ার স্টাইল। হাত উত্তোলন করি আমরা, হাতের ভাব ভঙ্গিমা এবং আমাদের দৃষ্টি, আমাদের মন মানসিকতা, এটা যদি আমরা নিজেরটা নিজে একবার ভাবতে পারি, চিন্তা করতে পারি যে আমার অবস্থা কেমন থাকে দোয়া করার সময়। আব্দুল হাবিব ভাই চমৎকার একটা ঘটনা বলছিলেন, বারবার হৃদয়ে লাগে ঘটনাটি, চমৎকার ঘটনা। যখনই আমি এটা ভাবতে থাকি না, তিনি বলেন, আমি একবার রওজা আনোয়ারের পাশে গেলাম, সেখানে একজন লোককে পেলাম। তো যখন আমি সেখানে দাঁড়িয়ে দোয়া করতেছিলাম, আমার আশেপাশেই ওই লোকটা ছিল, এত উঁচু আওয়াজে দুরুদ ও সালাম পাঠ করতেছিল দোয়ার মধ্যে। তখন আমার একটু খারাপ লাগতেছিল যে দোয়া কি একাই করবে, তার এত আওয়াজ, আমার অমনোযোগী হয়ে যাচ্ছি, আমি দোয়ার মধ্যে মন রাখতে পারতেছিলাম না, অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম, বারবার তার আওয়াজের দিকে আমার ধ্যান ধারণা চলে যায়। কিন্তু আব্দুল হাবিব বলে, যখন সে দোয়া করা শুরু করলো, দুরুদ ও সালাম পাঠ করার পরে যখন দোয়া করা শুরু করলো, তখন আমার দোয়া করা মনে হয় আমি রেখে দেই, আমি শুধু তার দোয়াটাই শুনি। ওই ব্যক্তির দোয়াগুলো কেমন ছিল? আব্দুল হাবিব বলে কি, অনেক সময় হয় না যে পাশাপাশি দুইজন মানুষ বসে নিজের আবেগগুলো, নিজের মনের কথাগুলো খুলে বলে পাশের কোনো ব্যক্তিকে, এমন হয় না? একদম কাছাকাছি বসা আছে, এরপর নিজের কথাগুলো এভাবে বলে। তো ওই ব্যক্তি, দোয়াকারী ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী যে আছে না, ওই যে রাখার লোকটা, এই আমার আসার সময় না আপনাকে সালাম দিয়েছে। আব্দুল হাবিব ভাই বলতেছে আর কান্না করতে, মনে হয় কি যে একদম সামনে বসে দেখে একদম এভাবে কথা বলতেছে। মানে কতটুকু একাগ্রতার সাথে আপন ভেবে পাশে থেকে অনুভব করে এরপর কথাগুলো বলতেছে। এখন আমরা মায়ের জন্য দোয়া করি, আল্লাহ আমার মা হসপিটালে, সুস্থ করে দাও। মনে হচ্ছে কি কারোর প্রতি ঢিলা মারলাম, ঢিল মারে না মানুষ, ঢিল নিক্ষেপ করলাম, পড়লে পড়লো, না পড়লে নাই পড়লো, এমনটা তো হবে না। আপনাকে দোয়া এভাবেই করতে হবে, মাওলা আমার দায়িত্ব ছিল আল্লাহ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, হসপিটালে নিয়ে যাওয়া, মা অসুস্থ, মাওলা তোমার দরবারে ফরিয়াদ, আমার মার জন্য দোয়া করছি, তুমি আমার মাকে সুস্থ করে দাও। ওষুধ আর ডাক্তার তো মাত্র বাহানা, দোয়া যেটা দিল থেকে আসে না, ভিতর থেকে আসে, এটা আপনি দোয়াটা করেও তৃপ্তি পাবেন, আর দোয়া করার পরেও আপনার মন আপনাকে বলবে, হ্যাঁ কিছু আমি করছি,
তাই না? যদি আপনি অমনোযোগী থাকেন, এরপরে বিভিন্ন দিকে আপনার মন মানসিকতা ভিন্ন থাকে, তখন সেই দোয়ার মধ্যে আপনি তৃপ্তিও পাবেন না। তো আজকে বর্তমান আমরা দোয়ার দৃশ্যগুলো দেখলে না, মানে আপনি দেখেন জাকির ভাই, অনেক লোক দোয়া করতেছে এক হাতে, আর এক হাতে মোবাইল ইউজ করতেছে, মোবাইল কখনো নেটের মধ্যে ঢুকে আছে দোয়া করতেছে, হয়তো অন্য কেউ দোয়া করতেছে, এই না করুক। অনেক সময় এমন হয়ে যায় বিভিন্ন দাওয়াত ইসলাম, সাপ্তাহিক ইজতেমার মধ্যে এবং বিভিন্ন ইজতেমার মধ্যে দেখা যায় কি দোয়া করতেছে আর সে আঙ্গুল মটকাচ্ছে বসে বসে, কথা বলতেছে কেমন আছেন, ভালো আছেন। তো ভাই দোয়া করতেছে আর ইনি কথা বলতেছে, তো আমি চাচ্ছি কার কাছে? রাইট। এরকম উদাসীন মনে দোয়া আল্লাহ পাক কবুল করেন না। তো এই জন্য জাকির ভাই আমাদের সবার জন্য এটা সবক, আমরা যখন দোয়া করবো যেন একাগ্রতার সহিত কি করি, একাগ্রতার সাথে দোয়া করি এবং আন্তরিকতার সাথে। যে বিষয়টা আল্লাহ তাআলার দরবারে চাইবো, আসলেই আপনার প্রয়োজন, এটা আসলেই আপনার দরকার। আপনার মায়ের সুস্থতা, আপনার বাবার সুস্থতা, আপনার মায়ের মাগফিরাত, আপনার বাবার মাগফিরাত, এটা মজাক না, এটা হাস্যকর বিষয় নয়, এটা আপনার প্রয়োজন। আপনি এটা চাচ্ছেন আল্লাহ তাআলার দরবারে, রবের দরবারে। সেটা কিভাবে চাইতে হবে ইয়ার, একটু তো বোঝার দরকার। কিভাবে চাইবো আমি? আল্লাহ যেন আমার মাকে মাগফিরাত দান করে দেয়, আমার বাবাকে যেন ক্ষমা করে দেয়, আমার বাবা যেন সুস্থ হয়ে যায়, আমার মা যেন সুস্থ হয়ে যায়। তো ওইভাবেই আমাকে চাইতে হবে। একাগ্রতা, আত্মবিশ্বাস, যা কিছু এখানে অ্যাপ্লাই করা দরকার সব করতে হবে। এরপর আমাকে চাইতে হবে। একজন মানুষ যেন দেখলে আপনাকে বুঝে, হ্যাঁ আসলেই এই ব্যক্তির দরকার, আসলেই এই ব্যক্তির দরকার। একজন ইসলামী ভাই, মোবালিকে দাওয়াত ইসলামী, তিনি শেয়ার করলেন একদিন কোনো একটা কাজে সে হসপিটালে গিয়েছে। হসপিটালে যাওয়ার পরে যখন বের হবে হসপিটাল থেকে, তো দেখে হসপিটালের বারান্দায় এক লোক দেয়ালমুখী হয়ে, দেয়ালমুখী বুঝছেন না, দেয়ালের দিকে মুখ করে নিজের সামনে দেয়াল রেখে এরপরে কান্না করতেছে, দেয়ালমুখী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। ওই ইসলামী ভাই মোবাল্লিক সে বের হয়ে আসবে হসপিটাল থেকে, আবার ব্যাক করলো, গিয়ে ওই লোকটার পিঠে হাত দিল। তো তিনি তখন তার চোখ মুছতে লাগলো, জিজ্ঞাসা করলো কি হয়েছে? বললো আমার মা এই হসপিটালে, আমার মা এই হসপিটালে। তো বুঝে গেছে মোবাল্লিক এই মুহূর্তে, এই সময় এর চাইতে পৃথিবীতে আর কেউ অসহায় আছে? মা হসপিটালে, সন্তান কাউকে নয়, দেয়ালমুখী হয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। কাকে দেখাচ্ছে? কার জন্য? আপনি বলেন এই দোয়া নয়তো কোন দোয়া কবুল হবে? এটার নাম হলো একাগ্রতা। কাউকে নয়, কোনো মানুষের কাছে নয়, ডাক্তারের কাছে নয়, মাকে হসপিটালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় রেখে সন্তান গোপনে গিয়ে দেয়ালমুখী হয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। কার জন্য? মা যেন সুস্থ হয়ে যায়। এটার নাম হলো একাগ্রতা। হাত তুলে নাই ওখানে, কিন্তু এমনি দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। এটার নাম হলো একাগ্রতা। এটার নাম হলো যে দোয়া করার এক পদ্ধতি। সে হাতও তুলে নাই। আচ্ছা, দোয়ার জন্য যেন হাতই তুলতে হবে এটাও কিন্তু নয়। আপনি যে দোয়া আসতেছে ভিতর থেকে, ওই ছেলেটা যে মাকে হসপিটালে ভর্তি করে কান্না করতেছে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ আমার মা যেন সুস্থ হয়ে যায়, আমার দায়িত্ব ছিল, আমার কর্তব্য ছিল, আমার মাকে হসপিটালে নিয়ে আসছি, মাওলা বাকিটা তোমার হাতে, মাওলা তুমি যা করো। এভাবেই করতে হবে। এখন আপনি দোয়াও চাইবেন, তামাশাও করবেন, সেটা তো হবে না। ওই অমনোযোগী দোয়া কখনো কবুল হবে না। মনোযোগ সহকারে দোয়া আপনাকে করতে হবে, চাইতে হবে, আন্তরিকতার সাথে আপনাকে চাই। তাকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করে যে দোয়ার সময় এই ইয়াকিন রাখা যে আমি দোয়া করছি, এই দোয়া আল্লাহ তাআলার বারগাহে কবুল হবে, যে এই ধারণা নিয়ে কি করা, দোয়া করা। তো কিতাবের মধ্যে খুব চমৎকার, এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদ সূরা মুমিনুনের ৬০ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, কানজুল ঈমান থেকে এর অনুবাদ হলো, এবং তোমার রব বলেছে আমার নিকট প্রার্থনা করো আর আমি কবুল করব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব চমৎকার ভাষায় যে আমরা যদি আল্লাহ তাআলার বারগাহে দোয়া করি, আল্লাহ তাআলা বলতেছে যে আমার নিকট প্রার্থনা করো, তোমাদের প্রার্থনাগুলো কবুল করা হবে। তা আমি রবের নিকট যখন চাইবো, দোয়ার অসংখ্য আদবের ব্যাপারে এটাও বর্ণিত রয়েছে। যখন আমরা হাত তুলে দোয়া, দুই ধরনের দোয়া হয়ে থাকে। একটি যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক অভ্যাস দ্বারা, অর্থাৎ প্রতিটা কাজের পূর্বে আপনার মসজিদে প্রবেশ করা, আয়না দেখা, মুস্কি হাসি দেওয়া, এই ক্ষেত্রে কি আপনার কি করা, আপনার ওইভাবে দোয়া করার জন্য কি নেই, হাত তুলে দোয়া করার জরুরত নেই। আরেকটি হলো যখন আমরা বিশেষ দোয়া করি ওই সময় কি করা, হাত তুলে আল্লাহ তাআলার বারগাহে দোয়া করা, এবং দোয়ার সময় উত্তম যে শব্দগুলো, ওই শব্দ নিয়ে, এবং কিতাবে আছে আল্লাহ পাকের যেই পছন্দনীয় যেই নামগুলো রয়েছে, ওই পবিত্র নামগুলোর উসিলা নিয়ে এবং সুন্দর নাম নিয়ে আল্লাহ তাআলার বারগাহে দোয়া করা। রাইট। এর মাধ্যমে দোয়া কবুলিয়তের উপযুক্ত, এবং অসংখ্য সাহাবা ইকরাম থেকেও এই
মুবারক ঘটনা কি রয়েছে বর্ণিত রয়েছে যে তারাও এভাবে দোয়া করতেন। যখনই আল্লাহওয়ালা ব্যক্তিরা দোয়া করতেন তখন নেককারদের ওসিলা নিয়ে দোয়া করতেন। এরপরে কোরআনে পাকের তেলাওয়াত করে দোয়া করতেন, কোনো সাহিবে মাজারে গিয়ে দোয়া করতেন, এরপরে কবরস্থানে গিয়ে দোয়া করতেন, পবিত্র স্থানসমূহে গিয়ে দোয়া করতেন। তারাও এমন চিন্তা ভাবনাতেই থাকতো যে এমন কোন মাধ্যম রয়েছে যে মাধ্যমে দোয়া করলে আমার দোয়া কবুল হবে, কবুল হয়ে যায়, মাধ্যম খুঁজতেন তারা, তাই না? এটা কিন্তু যুগে যুগে আলহামদুলিল্লাহ এটা এমন একটি অভ্যাসে মুবারকা জায়গা আজকে আউলিয়া ইকরামের জীবনীতে পাওয়া যায়। যে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা বর্ণনা করে, যখনই আমি কোনো কঠিন কোনো বিষয়ের সম্মুখীন হয়ে যেতাম তখন আমি 2 রাকাত নামাজ আদায় করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার মাজারের নিকট গিয়ে কি করতাম, আমি দোয়া করতাম আর আমার দোয়া কবুল হয়ে যেত, আমার মুসিবত হাল হয়ে যেত। এবং যখনই আমরা এইভাবে দোয়া করি এই বিষয়ে আরেকটি ধারণা রাখা যে চাওয়ার সময় চাওয়ার মতো চাওয়া, যা খুব চমৎকার বাদশাহ আলমগীরের একটি ঘটনা জগৎ বিখ্যাত, যা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়। একবার তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির বারগাহে গেল। তো এখানে যাওয়ার পরে দেখলো যে এক ফকির যার চোখ নেই সে দোয়া করতেছে যে ইয়া খাজা, তার উসিলা নেই যে আল্লাহ জানি তার উসিলা আমাকে চোখ দান করে, এই বিষয় নিয়ে দোয়া করছে। তখন তাকে বলতে লাগলো, ফকির বাবা তুমি কতদিন যাবত এখানে দোয়া করছো? তখন বললো যে দীর্ঘদিন যাবত আমি দোয়া করছি এইখানে। বলতেছে তোমার আঁখ এখনো আসে নাই, তোমার চোখ এখনো ফেরত পাও নাই? বলতেছে না। তো বলতেছে আমি ভিতরে যাচ্ছি আর এখান থেকে আসবো জিয়ারত করে, এই সময়ের মধ্যে যদি তোমার চোখ চলে না আসে তাহলে তোমার গর্দানও নিয়ে যাওয়া হবে। তো এই কথা শুনে ওই ফকিরের মধ্যে কি, অর্থাৎ কিছু এর পূর্বেতে ছিল চোখের ভয়, এখন জানেরও হুমকি চলে আসছে। তো সে একাগ্রতার সহিত খুব কান্নাকাটি করে দোয়া করতে লাগে। তো বাদশাহ আলমগীর ওইখান থেকে বের হওয়ার সাথে সাথে দেখে যে আল্লাহ তাআলার দয়ায় তার চোখ কি হয়ে গেছে, ফিরে আসছে। আর তাকে বলতে লাগে, বসো, তুমি এতদিন চেয়েছো কিন্তু চাওয়ার মতো, অর্থাৎ যেইভাবে চাওয়া দরকার। আমরাও কিন্তু আল্লাহ তাআলার বারগাহে আমি আসলে এমন মুনিবের দরবারে আমি দোয়া করছি যে আমার আল্লাহ তাআলা খালিক ও মালিক যিনি, আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা এমনও জীব রয়েছে যারা পার মান্থ তাদের কোনো কাজ নেই। আল্লাহ তাআলা তাকে সমুদ্রের মধ্যে, আমরা শত শত মানুষ যে খাবার খাই, আল্লাহ তাকে প্রতি লোকমার মধ্যে এত খাবারের ব্যবস্থা করে। আমরা ওই মালিকের অধীনে আছি, আমরা তার গোলামি করি যিনি সকল সৃষ্টির সৃষ্টিকর্তা। কিন্তু আমরা দেখবেন একটি আফসোসের বিষয় জাকির ভাই, যে আমরা মুসিবতে বললে মানুষের নিকট, অমুকের নিকট আমরা মানুষের যাই, কিন্তু চাওয়ার অভ্যাস আমাদের, কিন্তু আল্লাহ তাআলার নিকট একাগ্রতার সহিত যে বিষয়ে মানুষ সলভ করতে পারবে না। এটা আউলিয়া কেরামের খুব চমৎকার একটি ঘটনা বর্ণনা করা। একবার এক ধন্যার্থ ব্যক্তি, তো সে আপনার রাতে বিছনার মধ্যে শুধু সে ঘোরাঘুরি খাইতে, যার ঘটনার মূল অংশটা এমন। তো সে শুধু রাত এদিকে যায়, এদিকে কিন্তু ঘুম আসতেছে না। তো ইনি চিন্তা করলো যে আমি একটু বাহির থেকে আসি। তো যখন ইনি বাহিরে বের হলো আর বললো যদি বাহিরে আসছি তাহলে মসজিদে 2 রাকাত নামাজ আদায় করি। তো সে মসজিদে নামাজ পড়ার জন্য যখন মসজিদে প্রবেশ করলো, তো ওইখানের মধ্যে একজন ব্যক্তি সে আল্লাহ তাআলার বারগাহে নিজের প্রয়োজনের জন্য আল্লাহ তাআলার বারগাহে কান্নাকাটি করে দোয়া করছিল। তখন তার এই দৃশ্য দেখার পরে তার প্রতি তার মায়া সৃষ্টি হয়ে গেল, আর বলতে লাগলো যে বৎস ভাই তোমার কি প্রয়োজন, আমি তোমার এই প্রয়োজনকে কি করে দিব, পুরো করে দেব, তুমি কি করো। যখন তাকে প্রয়োজন বলা হলো, সে প্রয়োজন কি পরিমাণ তাকে কি করে দিল, তার সমস্যা সমাধান করে দিল। এরপরে বলতে লাগলো যে ভাই আমার কাঠ নিয়ে যাও, যদি কোনো সময় সমস্যা মনে হয় তুমি আমাকে স্মরণ করলে কি তোমার বিপদে আমি আসি। তখন সে বলতে লাগলো যে না, আমার কাঠের প্রয়োজন নেই, যেই মালিক আজ এই মুসিবতের দিন আমার মুসিবতে আপনাকে পাঠিয়েছে, আবারও যদি মুসিবতে পড়ি আমি মালিকের দরবারে, মালিক আমাকে সহযোগিতা করবে। তাদের ইয়াকিনের অবস্থা, ইয়াকিন আর ভালোবাসা কেমন ছিল, আর চাওয়ার ধরন কেমন ছিল। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহার সেই যে ঘটনা, তিনি রাতে নামাজে ছিলেন, দেখলেন ঘরে চোর প্রবেশ করছে। মানে চোর পুরো ঘর খুঁজলো, কোনো কিছু পেল না, খালি হাতে যায়। তখন তিনি পিছন থেকে ডাকলো, হে চোর, তুমি কি খালি হাতে চলে যাবো, আসো কিছু নিয়ে যাও। যখন আবার ব্যাক করে চোর ফিরে আসলো, তিনি অজু করার জন্য পানি দিলেন, চোরকে অজু করালেন, পরে নামাজে দাঁড় করিয়ে দিলেন, তুমি নামাজ পড়ো, কিছু না কিছু পেয়ে যাবে। তাকে নামাজে দিয়ে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিলেন, মাওলা আমার দায়িত্ব এতটুকু ছিল, তাকে নামাজে দাঁড় করিয়ে দিলাম, সেজদা থেকে মাথা তুলবে মাওলা তোমাকে যেন না ভুলে। কেমন দোয়া করলেন, চোর নেককার হয়ে গেলেন। কেমন দোয়া করলেন, চোর নেককার হয়ে গেলেন। তার তামান্না তো এটাই ছিল, আল্লাহ আমার কাছে একজন লোক আসছে চুরি করার জন্য, সে কি চোর হয়েই ফিরে যাবে
নাকি নেককার হয়ে যাবে? মাওলা আমি চাই আমার কাছে যে আসে চোর হয় সেজন্য নেককার হয়ে যায়। রাবেয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা হাত তুলেছেন মাওলার দরবারে, আল্লাহ তাআলা দোয়াও কবুল করেছেন। সে যখন সেজদা থেকে মাথা তুললো, সে চোর সেজদা থেকে মাথা তুললো, বলল পৃথিবীতে এর চাইতে সুখ আমি আর কোথাও পাইনি, তওবা করলাম। আমি তওবা করে নিলেন, ইবাদতের মধ্যে লেগে গেলেন। তো দোয়া করার কিছু অপশন থাকে, দোয়া করার কিছু জায়গা থাকে, দোয়া করার কিছু পদ্ধতি থাকে, যা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় শুনলাম। তো আমাদের উচিত এই সিস্টেম অনুযায়ী দোয়া কবুলের মাধ্যম খুঁজে একাগ্রতার সাথে যখন হালালের সাথে যখন আমরা দোয়া করবো, আল্লাহ চাই দোয়া কবুল হবে। আমরা অনুরোধের কালামগুলো শুনবো, এরপরে শেষ মাদানী ফুল মোবাল্লিক থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে অনুরোধের কালামগুলো ছিল আহমদ রেজা ভাই দর্শকের পক্ষ থেকে, এর কিছু পংক্তি আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যাবে দোজখের নার, ভুলে যাবে যাবে দোজখের নার, থেকে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী, সব সাহাবীকে মোরা যে ভালোবাসি, সব সাহাবীকে মোরা যে ভালোবাসি। প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। আর টিয়ানায় ফসানায় কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হর ফাকির মতো রাল মারিতাম, আমার টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা
কবুল করে নিক। যদি সম্ভব হয় আহমদ রেজা ভাই, কারবালার কোনো কালাম যদি সোহাদায়ে কারবালা হোক বা কারবালার সম্পর্কে একটা কালাম যদি শোনাতেন। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। করেছেন যিনি পান শাহাদাতের জাম, করেছেন যিনি পান শাহাদাতের জাম, ওই হুসেন ইবনে আলী কে লাখোं সালাম। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। যাকে ধোঁকা দিয়ে কুফায় ডাকা হলো, যাকে এত দুঃখ কষ্ট দেয়া হলো, যার শিশুকে পিপাসার রাখা হলো, যার গলায় ধারালো ছুরি রাখা হলো, ওই হুসেন ইবনে আলী কে লাখোं সালাম। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম। যিনি হক কারবালায় আদায় করে দিলেন, নানা জানের ওয়াদা পালন করে দিলেন, উম্মতের তরে সবই বিসর্জন দিলেন, খোদার কাছে পরিবারকে সঁপে দিলেন, ওই হুসেন ইবনে আলী কে লাখোं সালাম। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম। জান্নাত হতে পোশাক যার জানানো হলো, রাসূলের কাঁধে যাকে বসানো হলো, যার ভাই জানকে বিষ পান করানো হলো, তীর দ্বারা যার দেহ রক্তে রঙিন হলো, ওই হুসেন ইবনে আলী কে লাখোं সালাম। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা শহীদে কারবালার প্রতি ভালোবাসা আমাদের জন্য থাকে চিরকাল।
এবং তাদের রেখে যাওয়া এই সুন্দর ইসলামের প্রত্যেকটা হুকুম হাকাম যেন আমরা মানতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। মিরাজ ভাই, শেষ সময় দুই একটা মাদানী ফুল আজকের যে টপিক আমরা নিয়েছিলাম দোয়া কবুলের মাধ্যম নিয়ে যদি দর্শককে কিছু বলতেন। জি, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, আমরা তো দোয়া করি, দোয়ার মধ্যে অবশ্যই কি হওয়া চাই। আমরা অনেকে দেখা যায় দোয়া করার সময় এদিক সেদিক তাকাই, কিতাবের মধ্যে আসছে কারো কান্না দেখি, কারো হাসি দেখি, কারো হাত উঠানো দেখি। হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে এইভাবে করলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার কি রয়েছে, আর ক্ষতির সম্ভাবনা। জি, ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো এর জন্য অবশ্যই আমরা ইনশাআল্লাহ দোয়ার সময় যদি আল্লাহ তৌফিক দেয়, কান্না করে করে, কান্না না আসলে কান্নাটা ভাঙ করে দোয়া করব। আবু দাউদ শরীফের মধ্যে আপনার এই দোয়ার 4টি সুন্নতের কথা কি করা হয়, বর্ণনা করা হয়। এবং আমরা অনেক সময় দোয়া তো করে থাকি, আল্লাহ পাকের দোয়ায় মুসলমান দোয়া করে। তো যদি ইনশাআল্লাহ সুন্নত মোতাবেক আমাদের দোয়ার তরিকা হয়ে যায়, আমরা শুরু থেকে আমাদের সাইফুল ভাই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছিল। আজকে আমরা এমন একটা সময় এসে যে অনেক সময় মানুষ দোয়া করতে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা, দেখবেন অনেকে দোয়া করতে রাজি না, অথচ আল্লাহ রসুল খুদ সাহাবিকে নামাজের পরে কিভাবে সে দোয়া করবে এই বিষয়ে আল্লাহ রসুল শুধু দোয়া না, দোয়ার শিক্ষা না, দোয়া কিভাবে করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা, নবীর উপরে দুরূদ শরীফ, তার একাগ্রতা কেমন হবে, এই বিষয়ে নবী তাকে শিক্ষা দিল। কিন্তু অনেকে নামাজের ব্যাপারে পরে দোয়া করার ব্যাপারে কি আমাদের মধ্যে অলসতা চলে আসে, এমন না হওয়া চাই। অবশ্যই আমরা দোয়া করব কিতাবের মধ্যে, আর যখন দোয়া আমরা করি তখন আমাদের হাতের তালু যেন আসমান বরাবর থাকে, কেননা বলা হয় দোয়ার কিবলা হলো আসমান। তো অনেকে এইভাবে করতে থাকে। তো দোয়ার আদব এইভাবে করবো, যদি সম্ভব হয় সুন্নত মোতাবেক সিনা বরাবর, হ্যাঁ এটি একটি সুন্নতে কারিমা, কাঁধ বরাবর, চেহারা বরাবর এমনভাবে হাতকে প্রসার করে দেওয়া যেভাবে আল্লাহ রসুল উহুদের জমিনে দোয়া করেছিল। এই 4ভাবে দোয়া করা ওলামা ইকরাম সুন্নত হিসাবে কি করে সাব্যস্ত করে। এবং দোয়ার পরে অনেকে আছে আমরা কেউ এইভাবে করে, আবার কেউ কপালে হাত লাগায়। তো কিতাবের মধ্যে আছে দোয়া শেষ হওয়ার পরে এই সম্পূর্ণ হাত কি আপনার যেখান থেকে চুল গজায় চেহারার মধ্যে মাসাহি করে নেওয়া, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। তো আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেয়, আমরা যখনই দোয়া করি যদি সুন্নত মোতাবেক দোয়া করি ইনশাআল্লাহুর রহমান, এই আশা নিয়ে যে আমি হাত তুলেছি আল্লাহ আমার দোয়া কি কবুল করবেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আর কি এই ভরসা নিয়ে আমরা এই পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক ইখলাসের সাথে আন্তরিকতার সাথে দোয়া করার তৌফিক দিক। জি সাইফুল ভাই, বলবো এখন দোয়া যদি এতগুলো শুনলাম আমরা দোয়া কবুল হওয়ার মাধ্যম, জি এখন যদি দোয়া কবুল না হয় তাহলে কি দোয়া করা ছেড়ে দেওয়া যাবে না, আর এটাও বলা যাবে না দোয়া কবুল হয় নাই, হ্যাঁ প্রকাশ হয় নাই। জি জি। তো এক দরজা ধরো, ভালো করে ধরো। আমার মালিকের দরবার থেকে যদি আমরা চলে যাই, ফিরে যাই, কার কাছে যাবো আর না? তো দোয়ার আরেকটা লাস্ট মাধ্যম আমি আরজ করে দিচ্ছি, আরো অনেক মাধ্যম আছে। জি জি। একটা মাধ্যম হচ্ছে এটা যে দোয়া করার আগে যেন তোবা করে নেই, কারণ তোবাকারী ব্যক্তির দোয়া কবুল হয়। যে বান্দা তার গুনাহ থেকে সে ফিরে আসে, তোবা করে নেই, তো আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেন। এরকম অসংখ্য ব্যক্তির ব্যাপার আসছে যে প্রথম অবস্থায় সে গুনাহগার ছিল, যখন সে তোবা করে নিল এখন তার দোয়া প্রকাশ হতে লাগলো। যেমন আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, ইনার জীবনের প্রথম দিক দিয়ে বাঁশি বাজানো ছিল, মানে বেহালা বাজাতো ইনি। তো ইনার ব্যাপার আসছে, তো ইনি যখন ইনার গুনাহ থেকে তোবা করে নিলেন, তো একবার ইনি একটা পথ দিয়ে যাচ্ছিলেন, তো একটা অন্ধ লোককে দেখলেন আর বললেন, হে ভাই তুমি কি চাও, তুমি কি চাও? তো ইনি বললেন যে আমি আমার চোখ চাই। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি ইনার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আর সাথে সাথে আল্লাহ পাক ওই ব্যক্তির দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিলেন। তাহলে দেখেন জাকির ভাই প্রথম অবস্থায় গুনাহগার ছিল, তো তোবা করলো, এখন তো নিজের দোয়া কবুল হয়, পাশাপাশি কারোর জন্য দোয়া করলো ওইটা কবুল হয়ে যায়। কাজে আমাদের উচিত আমরা যেন আল্লাহ পাকের দরবারে সত্যিকারই তোবা করি, আল্লাহ পাকের দরবার থেকে ফিরে না যাই। কারণ দেখেন আমরা তো অনেক দোয়া করি না, আমরা অনেক বলি যে আল্লাহ এত দোয়া করলাম কবুল করলে না, আল্লাহ এত কিছু চাইলাম একটা আশা পূরণ হলো না, আল্লাহ আমি তো অনেক দিন ধরে দোয়া করতেছি, অমুকের ওই অলির মাজারে গেলাম, ওনাকে দিয়ে দোয়া করালাম, ওনার মাধ্যমে দোয়া করালাম, আলিমের কাছে আসলাম, দাওয়াত ইসলামের মধ্যে আসলাম, আমার দোয়া কবুল হচ্ছে না, আমার কাজই সমাধান হচ্ছে না। তো আমাদের ভাবার উচিত আল্লাহ যে আমাদেরকে এতগুলো হুকুম দিয়েছেন ওগুলা কি আমরা আমল করি, পালন করছি কিনা, পালন করতেছি আমরা? হয়তো সম্ভবত এমন হবে যে এই অভিযোগ পেশ করে আমার দোয়া কবুল হচ্ছে না, আমি পাচ্ছি না সমস্যা সমাধান হচ্ছে না, আমি ইনার মাধ্যমে দোয়া করালাম, ওই মাজারে গিয়ে দোয়া করালাম। তো দেখতে হবে যে বলতেছে এ হয়তো এমনও আছে যে সে নামাজ পড়ে না,
আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আশা রাখি ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখনই দেহ আমার, আমার স্বপ্নে এসো না মদনী মদিনাওয়ালা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তোমার নূরের সৃষ্টি সারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, সর্বসময় জ্বলছে তারা, শুধুই তোমারি মধুর নাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।